নিজের কলিজার টুকরা মেয়েটাকে সেই গর্তের মধ্যে ফেলে দিয়েছি গো নবী, মাটির চাপা দেওয়া শুরু করেছি। সেই কঠিন পরিস্থিতিতে আমার কলিজার টুকরা মেয়েটা জোর জোর করে চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করে বলেছিল, বাবা, জীবনে কখনো তোমাকে বাবা বলে ডাকবো না, সন্তানের অধিকার নিয়ে কখনো তোমার সামনে হাজির হব না, আমাকে ছেড়ে দাও, আমাকে মুক্ত করে দাও, দুইটা চোখ যেই দিকে যায় সেই দিকে চলে যাব, তোমার বাড়িতে ফিরে আসবো না। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন আমার কলিজার টুকরা মেয়ের মন আর্তনাদ আমার পাথর হৃদয়টাকে গলাতে পারে নাই। আমি আমার নিজের কলিজার টুকরা মেয়েটাকে জীবন্ত মাটির মধ্যে দাফন করে দিয়েছি। ইসলাম এনেছি, কালেমা পড়েছি, মুসলমান হয়েছি। কেমন জানি মনে হয় আল্লাহ পাক হয়তো আমার এই অপরাধ কখনো ক্ষমা করবেন না। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবী, কেমন কাহিনী শুনাইলাম, আমি নবীজিও চোখের পানি আটকায় রাখতে পারি না। তবে হে সাহাবী, তুমি সুসংবাদ গ্রহণ করো রে, যেই দিন তুমি কালেমা পড়েছো, যেই দিন তুমি মুসলমান হয়েছো, কালেমা পড়ার সাথে সাথে মহান আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দিছে। সুবহানাল্লাহ। এক হে একতা হে তু হর শয় তেরে মুহতাজ হে, एक है एकता है तू हर शय तेरे मुहताज है, जात तेरी है गनीवर बेनियाज अज़मा सिवा, जात तेरी है गनीवर बेनियाज अज़मा सिवा, शान तेरी लम यलिद लम यूलद परवरदिगार, शान तेरी लम यलिद लम यूलद परवरदिगार, लम यकुन कुफुवन अहद भी वस्फ तेरा ए खुदा, तू ही शायान इबादत मुस्तआवर का रसास, तू ही शायान इबादत मुस्तआवर का रसास, तू सिराते मुस्तकीम वर राह हक का रहनुमा, तू सिराते मुस्तकीम वर राह हक का रहनुमा। নবীজি দুনিয়াতে এসেছেন, জাহিলিয়াতের যুগের মানুষেরা সুরার মানুষে জান্নাতি মানুষে পরিণত হয়ে গেছে। যেই নারী জাতির কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না, কন্যা সন্তানের জন্ম হওয়াকে নিজেদের জন্য অপমান মনে করা হইতো, ইসলাম এসেছে, নবীজি সেই নারী জাতির সম্মান আর মর্যাদাকে বাড়াইছেন না কমাইছেন? কথা কন না কেন, বাড়াইছেন না কমাইছেন? আজকে ইসলামের কিছু শত্রুরা এটা দেখবেন কি সুন্দর এক টকশির ভিতরে গিয়ে কুটকুট কুটকুট করে, এরকম আছে না? ইসলাম নারী জাতিকে যে পর্দার বিধান দিয়েছে, ইসলাম নারী জাতিকে এই পর্দার বিধান দিয়ে তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করেছে, তাদেরকে রাস্তাঘাটে বের হওয়ার থেকে নিষেধ করেছে, বাজার ঘাটে মার্কেটিং করার থেকে তাদেরকে নিষেধ করেছে, চাকরি করা থেকে তাদেরকে নিষেধ করে তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করছে। এইটা নিয়ে আমার অনেক টেনশন। নাউজুবিল্লাহ, আমরা বলি তুই টেনশন কইরা মইরা যা, কারণ তোর উদ্দেশ্য হচ্ছে আমাদের মা বোনদেরকে বেপর্দা রাস্তাঘাটে বের করে তাদের ইজ্জত আর সম্মানকে নষ্ট করে তাদেরকে জাহান্নামী বানানোর জন্য তারা এই সমস্ত কথা বলে। কথা বলেন ঠিক না বেঠিক? আর বলুন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা মনে রাখবেন, এই দেশের জমিনে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। উলামায়ে কেরাম তার মোকাবেলা করেছেন। আগামীতে যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে, আল্লাহর রাসূলের আকাশচুম্বী মর্যাদার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ইসলামের ফরজ কোন বিধানকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, 2013 সালে আল্লাহর রাসূলের ইজ্জত আর সম্মান রক্ষার জন্য শাপলা চত্বরে তাওহীদি জনতা জীবনে রক্ত দিয়েছে। আবার যদি ইসলামকে রক্ষার জন্য যদি জীবন দেওয়ার দরকার আসে, রক্ত দেওয়ার দরকার আসে, মাথায় কাপড়ের কাফন পরে রাজপথে ইসলামের জন্য রক্ত দিতে কারা কারা
বাহিনী দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামের শত্রুরা। আমার মুসলমান ভাইয়েরা কবির মনোযোগ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আগমন করলেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছেন। যেই আরবের লোকেরা আমার আপনার নবীজিকে আল আমিন বলে ডাক দিত, যেই আরবের লোকেরা নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, বলতো এই যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এই মুহাম্মদের চেয়ে তো ভালো লোক, এত উত্তম লোক আমাদের এই পৃথিবীতে মনে হয় না আর কেউ এসেছে, মনে হয় না কিয়ামত পর্যন্ত এমন ভালো লোক এই পৃথিবীর জমিনে আগমন করবে। আঙ্গুল টান করে বলতো এই যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ রাস্তা দিয়ে হেঁটে যায়, এর মতো আসাদিক, এত সত্যবাদী, এর মতো আল আমিন, এত বিশ্বস্ত লোক আমাদের এই আরবে আর কাউরে আমরা পাই নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, যেই লোকেরা নবীজিকে আল আমিন বলতো, আসাদিক বলতো, সেই লোকেরা নবীজিকে বলে নবীজি নাকি পাগল হয়ে গেছেন। জোরে কোন নাউজুবিল্লাহ। তারা বলে নবীজিকে নাকি জিনে আসর করছে, ভূতে নাকি আসর করছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে জানায় দেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজলের করবে আপনি পাগল নন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে সার্টিফিকেট দিচ্ছেন, আপনি পাগল নন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিঃসন্দেহে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সর্বোত্তম চরিত্রের অধিকারী বানায়া আপনাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। কোন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা, মক্কায় এক লোক আসছে, যার নাম হচ্ছে জিমাত। কি নাম? জিমাত। ওয়া হুয়া মিন, মনোযোগ দিয়েন, সুন্দর হাদিস। ওয়া হুয়া মিন